এসেছে নয় নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও সর্বশ্রেষ্ঠ গুণগুলো সম্পর্কে আলোচনা করে থাকি এবং সেই বিষয়ে কোরআনে কি এসেছে, হাদিসে কি এসেছে, সেই বিষয়ে আলোচনা করে থাকি। তো এই পর্বেও আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি অনন্য মর্যাদা সম্পর্কে আলোচনা করব এবং সেটার মধ্যে কি থাকবে সেটা জানার পূর্বে, আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবগত আছি যে কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের মর্যাদা দান করবেন, সুপারিশের মর্যাদা দান করবেন। সেই মর্যাদা লাভে আমাদের জন্য এই উপকার হবে যে যারা গুনাহগার উম্মতি রয়েছে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। যারা নেককার, যারা ন্যায়পরায়ণ উম্মতি রয়েছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তো আমরাও যদি সেই সুপারিশ লাভ করতে চাই তাহলে আমাদেরকেও বেশি বেশি পরিমাণে সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে যার আগমনের সংবাদ পূর্ববর্তী নবীগণ আলাইহিমুসসালাম দিয়েছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব হচ্ছে এমন মহান ব্যক্তিত্ব যার আগমনের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামদের ওয়াহির মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে জানিয়েছেন এবং সেই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম অর্থাৎ পূর্ববর্তী যারা আম্বিয়ায়ে কেরাম ছিলেন তারা তাদের উম্মতিদেরকে জানিয়েছে। এমনকি কিছু কিছু বিষয়ে এটা উঠে আসে যে তারা এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা ও বৈশিষ্ট্যের বর্ণনা সম্পর্কে নিজেদের নবীগণ থেকে শুনেছিল যে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্বকে না দেখেই এভাবে তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত ছিলেন যেভাবে তাদের সন্তানরা, বা কিছু কিছু ক্ষেত্রে তারা বলে আমাদের সন্তানকে আমরা যতটুকু চিনতাম না এর চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা চিনতাম, জানতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত ছিলাম। সেই পরিচয় দেখার মাধ্যমে না, সেই পরিচয় সাক্ষাতের মাধ্যমে না, সেই পরিচয় হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকির পূর্ববর্তী নবীগণের মাধ্যমে, শোনার মাধ্যমে, পূর্ববর্তী আসমানি কিতাবগুলো অধ্যয়নের মাধ্যমে। তো এজন্যই অনেক ইহুদি এবং বিধর্মীরা এমন রয়েছে যারা পূর্ববর্তী তওরাত ইনজিলের জ্ঞান রাখতো, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলেছে। তাদের মধ্যে অনেকজন সৌভাগ্যবান এমন ছিল যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখা মাত্র, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা মাত্র। আর অনেকেই এমন হতভাগা ছিল যে তারা অহংকারের কারণে বা তাদের জাতি থেকে নবী হননি এই বিদ্বেষের কারণে তারা ঈমানও আনেনি, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদাকে জানা সত্ত্বেও গোপন করেছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআন ও হাদিস এবং সিরাতের মাধ্যমে
এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কানজুল ইরফান থেকে এই আয়াতের অনুবাদ, ওই লোকেরা যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের ওলামা যাদের কাছে তাওরাত, ইনজিল এই কিতাবগুলো পূর্ববর্তী নবীগণের কিতাবগুলো ছিল, তারা সেই নবীকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমনভাবে চেনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চেনে, নিজের ছেলে পুত্রদেরকে চেনে। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান, মর্যাদা ও বৈশিষ্ট্যের ব্যাপারে পূর্ববর্তী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই কিতাবগুলোর মধ্যে ছিল যে যারা সেটা অধ্যয়ন করেছে বা নবীগণের মাধ্যমে যারা সেটা শুনেছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অন ডিটেল বিস্তারিতভাবে চিনত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বিধি দেখেই চেহারা দেখেনি, চেহারার জিয়ারত করেনি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করেনি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহত্ব মর্যাদার কথা শুনেছে। আর যখন তাদের চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বয়ং সত্তা পড়তো, জিয়ারত করতো তারা, আর যখন তাদের মাথায় খেলতো যে হ্যাঁ আমরা তো যা শুনেছিলাম, যেভাবে শুনেছিলাম তিনি তো তেমনই মর্যাদার অধিকারী, তো তাদের মধ্যে সৌভাগ্যবানরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিত। এমনই একটি ঘটনা হাদিসের গ্রন্থে এসেছে যে যখন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হননি, তিনি বিধর্মী ছিলেন, ইহুদি ছিলেন, তো তিনি ইহুদিদের আলিম ছিলেন। তো যেহেতু ইহুদিদের আলিম ছিলেন, তো তিনি তাওরাত, ইনজিল অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন, সেই সম্পর্কে তিনি জানতেন। তো যখন তিনি মুসলমান হয়ে গেলেন, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সালাম যিনি ইহুদিদের আলিম ছিলেন, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তো সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতে যে বলা হয়েছে যে তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে সেভাবে তাকে চিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, এটা দ্বারা কি উদ্দেশ্য? তো তিনি হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখা মাত্রই চিনে নিয়েছি, যেমন আমি আমার ছেলেকে চিনি, বরং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে চেনা জানা আমার ছেলেকে জানার চাইতেও বেশি। কেননা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী, বৈশিষ্ট্য আমাদের কিতাবগুলোতে ব্যক্ত করেছেন, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণাবলীগুলো ব্যক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি আয়াত শ্রবণ করুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং স্মরণ করুন যখন ঈসা বিন মারিয়ামের ছেলে ঈসা ইরশাদ করেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহ তাআলার রসুল। এবং নিজের পূর্বের যে গ্রন্থ ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে যে গ্রন্থ ছিল তাওরাত, তিনি বলেন যে আমি সেই তাওরাতকে সত্যায়নকারী এবং সেই মহান রসুলের সুসংবাদদাতা যে আমার পরে আসবেন, তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তিনি তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বহু বছর পূর্বে তার উম্মতিদেরকে বলে দিয়েছিলেন যে কোন নবী আসবে এবং তার নাম কি হবে, তার নাম আহমদ হবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে আরও অনেক ঘটনা রয়েছে যেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহ তাআলার রসুল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহ তাআলার রসুল হবেন, তার ব্যক্তিত্ব, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী পূর্ববর্তী নবীগণ তাদের উম্মাতদেরকে, নিজস্ব উম্মাতদেরকে বর্ণনা দিয়েছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনের আয়াত সহ, হাদিস শরীফ সহ, সিরাতের এমন অনেকগুলো ঘটনা রয়েছে, হাদিস গ্রন্থের এমন অনেকগুলো ঘটনা ওয়াকিয়াত রয়েছে যেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে যে পূর্ববর্তী কিতাবে এসেছে সেই ব্যাপারে বর্ণনা রয়েছে। যেমন
যখন ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে মক্কার বিধর্মীদের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসলমানরা যখন হাবশায় হিজরত করলো, সেখানে নাজ্জাশী বাদশাহ ছিল রহমতুল্লাহি তাআলা আলাইহি। যখন তার কাছে গিয়ে তারা পৌঁছলেন এবং তার কাছে তারা ইসলামের দাওয়াত তুলে ধরলেন, তখন নাজ্জাশী বাদশাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান নিয়ে আসলেন এবং তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। আমরা তার বরকতময় আলোচনা ইনজিলের কিতাবে পড়েছি। তিনি আরও বলেছেন যে আমরা তার বরকতময় আলোচনা ইনজিলের কিতাবে পড়েছি, অর্থাৎ পূর্ববর্তী যে আসমানি কিতাব রয়েছে ইনজিল, সেটার মধ্যে তিনি পড়েছিলেন। এবং তিনি বলেন যে যদি আমার পক্ষে সম্ভব হতো, আমার পক্ষে প্রশাসনিক দায়িত্ব না থাকতো, যেহেতু তিনি একজন বাদশাহ ছিলেন, শাসক ছিলেন, তিনি বলেন যে যদি প্রশাসনিক দায়িত্ব না থাকতো তাহলে আমি এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খিদমতে চলে যেতাম, তার জুতা আমার মাথায় তুলে নিতাম এবং তাকে পানি দিয়ে অজু করাতাম, অর্থাৎ অজুর জন্য পানি ঢেলে দিতাম। এর অর্থ হচ্ছে তার খিদমত করতাম। তো এভাবে করে তিনি নিজের আশা ব্যক্ত করেন এবং এর মধ্যে ওই কথাটাও উঠে আসে যে পূর্ববর্তী কিতাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলোচনা বিস্তারিতভাবে ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে কিছু দুর্ভাগা হতভাগা ইহুদি বিধর্মীরা এমনও ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান ও মর্যাদা তাওরাত ইনজিলে পড়েছিল, অধ্যয়ন করেছিল, শুনেছিল, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করেনি, বরং তাওরাত এবং ইনজিলকে তারা পরিবর্তন করেছে, সেই আয়াতগুলোকে লুকানোর চেষ্টা করেছে, গোপন করার চেষ্টা করেছে, যেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বর্ণনা ছিল। তারপরও কিছু কিছু আয়াত, কিছু কিছু ঘটনা, এমন বাণী সেগুলোর মধ্যে থেকে গেছিল যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার জানান দিত। এই ব্যাপারে সূরা আরাফের 157 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই সব লোক যারা দাসত্ব করবে এ রসুল পরাবিহীন, অর্থাৎ যিনি দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, বরং মহান আল্লাহ তাআলা যাকে শিখিয়েছেন এমন ব্যক্তিত্ব, অদৃশ্যের সংবাদদাতার, যাকে লিপিবদ্ধ পাবে নিজেদের নিকট তাওরাত ও ইনজিলের মধ্যে, তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দিবেন এবং অসৎ কাজে বাধা দেবেন, আর পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করবেন এবং অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন, এবং তাদের উপর থেকে সেই কঠিন কষ্টের বোঝা ও গলার শৃঙ্খল যা তাদের উপর ছিল নামিয়ে অপসারিত করবেন। সুতরাং ওই সব লোক যারা তার উপর ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং ওই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফলকাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তারা, অর্থাৎ ইহুদি নাসারারা, তারা তো তাওরাত ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা সম্পর্কে পড়েছে, পেয়েছে, তাদের কিতাবের মধ্যে ছিল। তো তাদের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার বাধ্য হবে, তারা কিন্তু সফলকাম হবে। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন। এর মধ্যে এই বিষয়টিও উঠে আসে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে তাওরাত ইনজিলে ছিল। এর তাফসিরের মধ্যে কিছু হাদিস শরীফও বর্ণনা করা হয়, যেমন বুখারী শরীফের হাদিস শরীফ হযরত আতা ইবনে ইয়াসার, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওইসব গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করেন যেগুলো তাওরাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে গুণাবলীর কথা কুরআনে কারিমে এসেছে
সেগুলোর মধ্যে কিছু কিছু গুণাবলী তাওরাতে উল্লেখ করা হয়েছে। এরপর তিনি পাঠ করতে আরম্ভ করলেন, অর্থাৎ তাওরাতের সেই অংশটি পাঠ করতে আরম্ভ করলেন যেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী রয়েছে। তিনি বললেন পাঠ করে, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী এবং উম্মীদের তত্ত্বাবধানকারী রূপে। আপনি আমার বান্দা ও আমার রসুল। আমি আপনার নাম আমার উপর ভরসাকারী রেখেছি। আপনি মন্দ চরিত্রের অধিকারী নন, কঠোর মেজাজিও নন। আপনি না বাজারসমূহে নিজের আওয়াজ উচ্চ করেন, না মন্দ দ্বারা মন্দকে প্রতিহত করেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি কোনো খারাপ কিছু করলো, খারাপ আচরণ করলো, তো পুনরায় তার বিনিময়ে খারাপ আচরণ করে সেটা প্রতিহত করবে এমন নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ খারাপ আচরণ করলে তাকে ক্ষমা করার মাধ্যমে, তাকে ভালো কথা বলার মাধ্যমে তাকে প্রতিহত করতেন, তার সংশোধন করতেন। কিন্তু অপরাধকারীকে ক্ষমা করে দেন এবং তাদের উপর অনুগ্রহ করে থাকেন। আল্লাহ তাআলা আপনাকে ততক্ষণ পর্যন্ত উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারই বারাকাতের মাধ্যমে বক্র ধর্মকে এমনইভাবে সোজা করবেন না যে লোকেরা সততা ও দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের রসুল কালিমা উচ্চস্বরে ঘোষণা করতে থাকবে। আর আপনারই মাধ্যমে অন্ধ চোখসমূহ দৃষ্টিশক্তি, বধির কানগুলো শ্রবণ শক্তি এবং আবরণসমূহে আবৃত অন্তরগুলো প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবাই কেরামরাও কেমন সৌভাগ্যশালী ছিলেন যে তারাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার চর্চা করতেন। তাই তো আতা ইবনে ইয়াসার হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুরোধ জানালেন যেন তিনি হযরত আতা ইবনে ইয়াসারকে তাওরাতের মধ্যে যে ঘটনাগুলো বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সেটা যেন তাকে বলে, যে প্রশংসাগুলো রয়েছে সেটা যেন তাকে শুনে এবং তার অন্তর যেন প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। তো এটা থেকে আমরা একটা মেসেজ পাই আমাদের প্রতিটি পর্বের ন্যায়। এটার মধ্যে একটা আমাদের জন্য মেসেজ এটিও রয়েছে, যখন সম্ভব অনর্থক কথাবার্তা না বলে একাকিত্বে থাকলে দুরূদ শরীফ পাঠ করা। আর যদি মানুষ কয়েকজনের সাথে থাকি, বন্ধুদের আড্ডায় বসি, তখন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা কেমন ছিল। এভাবে যেন আমরা ভালো কথায় আমাদের সময় অতিবাহিত করি। আজকের অনুষ্ঠানের একটি মেসেজ আপনাদের জন্য। এরই সাথে আরেকটি হাদিস শরীফে হযরত কাবে আহবার থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা তার গুণাবলী সম্পর্কে ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে ইরশাদ করেছেন, আমি তাকে সব ধরনের প্রশংসার উপযুক্ত করব, প্রত্যেক প্রকার উন্নত চরিত্র দান করব, আর অন্তরের প্রশান্তি ও গাম্ভীর্যকে তার পোশাক বানাবো, ইবাদত বন্দেগী ও সৎ কার্যাদি তার বিশেষ বৈশিষ্ট্য করব, তাকওয়া বা খোদা ভীরুতাকে তার মনের রুচি আর হিকমত বা প্রজ্ঞাকে তার অন্তরের রহস্য করব, তাছাড়া সততা ও প্রতিশ্রুতি পালন করাকে তার স্বভাব, ক্ষমা প্রদর্শন ও দয়াকে তার অভ্যাস, ন্যায় বিচারকে তার চরিত্র সৌন্দর্য, সত্য প্রকাশ করাকে তার শরীয়ত আইন, হিদায়াতকে তার ইমাম পথ নির্দেশক এবং ইসলামকে তার দ্বীন করব। আহমদ তার নাম, সৃষ্টিকে তারই মাধ্যমে গুমরাহি তথা পথভ্রষ্টতা থেকে হিদায়ত, মূর্খতার পর জ্ঞান ও খোদা পরিচিতি ও অখ্যাতির পর সুখ্যাতি ও উন্নত মর্যাদা দান করব। আর তারই বারাকাতের সংখ্যায় স্বল্পতার পর সংখ্যাধিক্য, দারিদ্র্যের পর অর্থ সম্পদ এবং পরস্পর বিচ্ছিন্নতার পর ভালোবাসা দান করব। তারই বদৌলতে বিভিন্ন কুপ্রবৃত্তি এবং মতবিরোধী অন্তরসমূহের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি করব। আর তার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করব। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাওরাত শরীফে যেভাবে বলেছিলাম যে বিস্তারিতভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে রয়েছে।
আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্পর্কে রয়েছে যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আহমদে মুখতার, তার জন্মস্থান মক্কা মুকাররমা আর হিজরতের স্থান মদিনা তাইয়েবা, তার উম্মত সর্ব অবস্থায় আল্লাহের অধিক পরিমাণ প্রশংসাকারী। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তাফসিরের মধ্যে থাকা এই হাদিস শরীফগুলোর মাধ্যমে জানতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কত বিস্তারিতভাবে এবং বিবরণ সহকারে ইনজিল কিতাবের মধ্যে ছিল, এবং সাহাবায়ে কেরামরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় সেগুলোর আলোচনা করতেন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা তো এমন যে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম থেকে অঙ্গীকার নিয়েছেন যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেন। যেভাবে কুরআনে পাকে এসেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। কানজুল ইরফান থেকে এই আয়াতের অনুবাদ। এবং স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, তারপর তোমাদের কাছে সেই মর্যাদা সম্পন্ন রাসূল তশরিফ আনবেন যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবে। সুতরাং তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই তার সাহায্য করবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদেরকে মহান আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সত্যায়ন করে। আর আমরা তো উম্মতি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমাদের অনেক হক রয়েছে, আমাদের উপর অনেক হক রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো এর মধ্যে এটিও একটি যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার প্রসার করি। এই আয়াত প্রসঙ্গে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাই ইরশাদ করেন যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে সর্বদা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের জিহবা, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের মুখ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় সিক্ত থাকতো। তাই তো আম্বিয়ায়ে কেরামরা যে জাতির কাছে আসতেন তাদেরকে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, গুণ ও মর্যাদা ব্যক্ত করতেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এমন পরিচিত হয়ে যেত যেমন তাদের সন্তানরাও না। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা দরকার। এজন্য আমাদের উচিত আমরা যেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটি অধ্যয়ন করি। এই কিতাবটি মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত। আর ঈদে মিলাদুন নবী উপলক্ষে এর মধ্যে একটি বিশেষ ছাড়ও রয়েছে, তা হচ্ছে এই কিতাবটি এখন মাত্র 350 টাকায় এই সম্পূর্ণ কিতাবটি আপনারা 350 টাকা হাদিয়া স্বরূপ ক্রয় করতে পারেন এবং এর মাধ্যমে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা শোনার, অধ্যয়ন করার এবং বর্ণনা করার তৌফিক দান করুক। আগামী পর্বেও আরও একটি চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে পৃথিবী। মারহাবা, মারহাবা।